তো আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তো উইন্ডোজ প্রোডাকশন হাউসের দ্বারা নির্মিত বহুরূপী মুভি এমন একটা কাজ করতে চলেছে। কি কাজ করতে চলেছে এটা বলার আগে তোমাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা একটু করে নিই আমি। ঝটপট উত্তরটা লিখে দাও দেখি কমেন্টে। বলো তো বন্ধুরা, ভারতের সর্বপ্রথম কোন সিনেমায় মোবাইলের ব্যবহার দেখানো হয়? অবশ্যই কমেন্টে তাড়াতাড়ি জানিয়ে দাও যারা জানো, আর যারা জানো না তারাও কমেন্টে জানাও। তাদের একটাই শাস্তি কিন্তু বন্ধুরা, আমার চ্যানেলটিকে এখন লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি তোমরা মনে করো এই প্রশ্নের উত্তর দিয়ে তোমরা আমার কাছ থেকে গিফট পাবে, সেটা হচ্ছে ভুল। কারণ ভাই আমি কোনো গিফট কিন্তু দিচ্ছি না। তো চলো এবার ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, বহুরূপী মুভি 2024 সালের মুভি, কিন্তু এখন সেটা কি কাজ করতে চলেছে সেটা হচ্ছে প্যান ইন্ডিয়া রিলিজ করা হচ্ছে। এবার বহুরূপী কথার অর্থ কী? বহুরূপী কথার অর্থ হলো গিরগিটি। আর গিরগিটি মানে কাদেরকে বোঝা জানে তো? যারা ঘন ঘন রং বদলায়। তো গিরগিটি মুভি। এবার অনেকের মনে প্রশ্ন আছে, এই বইটা কি সত্য ঘটনার উপর নির্মিত? তো আমি তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি, হ্যাঁ এটা একটা সত্য ঘটনার উপর নির্মিত, তবে পুরোপুরি সত্য নয়, এটা হচ্ছে আংশিক সত্য। মানে 1998 থেকে 2005 এর মধ্যে যে ঘটনাগুলি ঘটেছে সেই ঘটনাগুলি নিয়েই অবলম্বনে কিন্তু এই মুভিটি তৈরি করা হয়েছে এবং দর্শকের সামনে সেটা প্রতিস্থাপন করার চেষ্টা করা হয়েছে। তো এবার কথা হচ্ছে, এই মুভিটা কিন্তু বাংলার একটা বলতে পারো শিকড়ের মুভি। যেমন কান্তারা আছে, লাপাতা লেডিস আছে, যে মুভিগুলো সেরকম, ঠিক এই মুভিটা কিন্তু সেরকম। এই মুভিটা অবশ্যই আমার যেটুকু মনে হয় হিন্দিতে যখন রিলিজ করা হবে, এই মুভিটা কিন্তু অবশ্যই সেখানে চলবে, কারণ এটি তারা জানতে পারবে বাংলার সমাজ ব্যবস্থা সম্পর্কে এবং বাংলার লোকেদের সম্পর্কে এবং সর্বোপরি বাংলার যে হিরো জগৎ আছে, মানে মুভির যে হিরোগুলো আছে তাদের সম্পর্কে। এবং তার ফলে কী হবে, আমাদের পরবর্তীকালে যে মুভিগুলো প্যান ইন্ডিয়া রিলিজ করা হবে সেই মুভিগুলো কিন্তু চলবে। আর এটা আমি আগেই বললাম, এটা কিন্তু বাংলার গোড়ার মুভি। যেভাবে আমরা বাংলা আমরা যেভাবে হিন্দি বুঝি বা হিন্দিতে কথা বলতে পারি, সেভাবে হিন্দি ভাষীরা কিন্তু বাংলা বোঝে না বা বাংলায় কথা বলতে পারে না। তাই এই মুভিটা যখন প্যান ইন্ডিয়া রিলিজ করা হচ্ছে আজকে 2025-এ এসে, তাদের কাছে কিন্তু এটা একটা নতুন মুভি মনে হবে। তাদের কাছে মনে হবে না যে এটা কোনো মুভির রিমেক, কারণ এটা একটা নতুন মুভি মনে হবে। তো আমি সেক্ষেত্রে বলবো অবশ্যই সেটা ভালো পদক্ষেপ নিচ্ছে উইন্ডোজ প্রোডাকশন, এবং উইন্ডোজ প্রোডাকশনের আরও বড় বড় প্রজেক্ট কিন্তু আসতে চলেছে, যেগুলো কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করা হবে এবং সেক্ষেত্রে তারা আরও সাহস পাবে, সাহস করে এগোতে সক্ষম হবে, যেটা আমার কিন্তু সেটা মনে হচ্ছে। অবশ্য তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাতে পারো। আর কে কে বহুরূপী মুভি দেখেছো কমেন্টে তাও জানাও। এই বইটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর যদি রেটিংয়ের কথা বলি, রেটিংয়ের বলতে গেলে ভাই আমি 4 নম্বর রেটিং রেখেছি এই মুভিটার জন্য, আমার খুব ভালো লেগেছে। আর এখানে সর্বপ্রথম যেটা জিনিসটা ভালো হয়েছে, আবির তার অ্যাক্টিংটা আমার বরাবরই ভালো লাগে, এটাও কিন্তু আমার বেস্ট লেগেছে। অবশ্য তোমাদের কী মতামত? আর যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা। তো রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।